ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান হয়ে উনি সম্মানিত হয়েছে নাকি আমরা সম্মানিত হয়েছি? বলতো কে সম্মানিত হয়েছে? আমরা সম্মানিত হয়েছি। আমাদের একজন পোস্টার বয় আছেন সারা বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত আজকে আমাদের দেশের প্রধান বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 2012 সালে স্কটল্যান্ড গ্লাসগো কানাডিয়ান ইউনিভার্সিটি ওনাকে ভিসি বানিয়েছেন, একটা পাবলিক ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির সংবিধানে আছে যে ইংল্যান্ডের নাগরিক না হলে সে ভিসি হতে পারবে না। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান বানানোর জন্য ওনারা সংবিধান পরিবর্তন করে ওনাকে ভিসি বানিয়েছেন। 105টি বিশ্ববিদ্যালয় 33টি দেশে ওনাকে নিয়ে গবেষণা করা হয়, ওনাকে নিয়ে পড়াশোনা করা হয়। উনি পৃথিবীর সবচেয়ে বৃহৎ 3টি পুরস্কার, এক হচ্ছে নোবেল পুরস্কার, আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং ইংল্যান্ডের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, 3টি অ্যাওয়ার্ড পেয়েছেন। পৃথিবীর মাত্র 12 জন মানুষ এই অ্যাওয়ার্ডটি পেয়েছে, মাত্র 12 জন মানুষ। ওনাকে যেন আমেরিকা এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনি তো সবসময় বিশ্ব ব্যাংক নিয়ে কথা বলেন, যদি আপনাকে বিশ্ব ব্যাংকের প্রধান বানানো হয় তাহলে আপনি কি করবেন? উনি বললেন, আমাকে যদি বিশ্ব ব্যাংকের প্রধান বানানো হয় তাহলে আমি বিশ্ব ব্যাংকের যে সদর দপ্তর এটা আমি ঢাকাতে নিয়ে আসবো। তো বললো যে আপনি ঢাকাতে নিয়ে আসবেন কেন? বলতে ঢাকাতে এই জন্য নিয়ে আসবো, বিশ্ব ব্যাংকে চাকরি করে 5,000 লোক, আমি যখন ঢাকাতে নিয়ে আসবো সে 5,000 মধ্যে যারা শুধু চাকরির জন্য চাকরি করে, মানে পার্শ্ববর্তী অফিস আছে এই জন্য চাকরি করে, ডেডিকেশন নাই, এমন 3-4 হাজার লোক চাকরি ছেড়ে দিবে, তারা ঢাকাতে আসতে চাইবে না। তাহলে এক হচ্ছে আমি নতুন করে 3,000 লোক আমি আমার দেশের যারা শিক্ষিত আছে তাদেরকে যুক্ত করতে পারবো, আর যারা আনডেডিকেটেড ডেডিকেটেড না এদেরকে আমি চাকরি থেকে সরাইতে পারবো। চিন্তা করা যায়? সেটা হচ্ছে আমাদেরই সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস। জন্মগ্রহণ করেছে কোথায়? চট্টগ্রামে হাটহাজারী। তার বাবা ছিলেন একটা সওদাগর, মানে জুয়েলারি দোকানদার। আমি কয়েকদিন আগে আফ্রিকা গিয়েছিলাম, আফ্রিকার রুয়ান্ডা, পূর্ব আফ্রিকার একটা দেশ রুয়ান্ডা। রুয়ান্ডাকে বলে হিডেন প্যারাডাইস অফ আফ্রিকা, মানে আফ্রিকার সবচেয়ে সুপ্ত জান্নাত বলা হয়। খ্রিস্টান রাষ্ট্র, ছোট্ট একটি রাষ্ট্র, হাজার পাহাড়ের রাষ্ট্র। সে রাষ্ট্রে আমি যখন বাংলাদেশ পরিচয় দিলাম তারা ভালোভাবে চিনতে পারছে না, কিন্তু আমি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বললাম সাথে সাথে ওনাকে চিনে গেল তারা। তার মানে আমাদের দেশের পোস্টার বয় ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একটা গ্রাম থেকে জন্মগ্রহণ করেছেন। ওনার বাবা কি ছিলেন? তুমি যদি মনে করো তুমি বগুড়া শাহজাহানপুরে জন্মগ্রহণ করেছো, গাবতলীতে জন্মগ্রহণ করেছো, কাহারুলে জন্মগ্রহণ করেছো, তোমাকে দিয়ে পৃথিবীতে নেতৃত্ব দেওয়া সম্ভব? এই চিন্তাটা তোমার সবচেয়ে বড় ভুল ধারণা।